সবাই জানি যে বাংলাদেশে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক কাজ করে। আমরা এটাও জানি যে বাংলাদেশ আমাদের বছরে 12টা মাস, এবং 12টা মাসে আমরা কেবল 2টা মাসে 2টা উৎসব পালন করি, এবং সারা বছর শ্রমিক যেই উৎপাদনে জড়িত থাকে এবং উৎপাদনের সাথে সম্পৃক্ত থাকে, তাদের এই 2টা মাসই টার্গেট থাকে যে তারা সুন্দরভাবে ঈদ বোনাস নিয়ে, বেতন বোনাস নিয়ে তারা তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করবে। আমরা সবাই জানি যে আমাদের প্রতি বছর এই ঈদের আগে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করা হয়, যে শ্রমিকের বেতন বোনাসটা কোনোভাবে যাতে স্কিপ করে পরবর্তীতে দেওয়ার জন্য। আমরা দাবি জানাচ্ছি যে আমাদের এই শ্রমিকদের পূর্ণ বেতন, মার্চ মাসে পূর্ণ বেতন এবং ঈদ বোনাস, এবং সেই সাথে সম্ভব হলে তাদের ওভার টাইম, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ঈদ বোনাস এবং বেতন দিয়ে ওভার টাইমটা হাতে রাখা হয়, যাতে ঈদের পরে দেওয়া হয়, এটা যাতে তাদের দিয়ে দেওয়া হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বেশিরভাগ সময় দেখা যায় যে ঈদে যারা ছুটিতে বাড়ি যায়, তাদের বাড়ি যাওয়ার পরে তারা যখন তারা ছুটি কাটিয়ে তারা কর্মস্থলে যোগদান করে, তখন তাদের একটি ছাঁটাইয়ের উৎসব শুরু হয়ে যায়। মানে ঈদ উৎসবের পরে, ঈদের পরে আরেকটি ছাঁটাই উৎসব শুরু হয়ে যায়, সেটি যাতে না হয়। এবং ঈদ বোনাস বেতনের সাথে তাদের যে ছুটির বিষয়টা, এটি একদম দেখা যায় যে প্রতি বছর ঈদের ঠিক 1-2 দিন আগে ছুটি দেওয়া হয়। শ্রমিকরা তাড়াহুড়ো করে বেশিরভাগ সময় যাওয়ার সময় তাদের অনেক দুর্ঘটনার শিকার হয়। এটি যাতে না হয়, এই জন্য তাদের খেয়াল করা উচিত। এবং আমি মনে করি যে প্রত্যেকটি বছরই একই ধারাবাহিকতা